জয় গুরুদেব, জয় শ্রী গণেশজি নম। জয় জগৎবন্ধু সুন্দর। নীতিশার সম্বন্ধে ধর্মগ্রন্থ কিছু বলছেন, তা সেই ধর্মগ্রন্থের নীতিশার কথা আমরা মনোযোগ সহকারে শুনব এবং সেগুলোকে যতটা সম্ভব মানবার চেষ্টা করব। মানলে সুফল, না মানলেই কুফল মিলবে। কি বলছে? যে দেশ অসৎ লোকে ভরা সেই দেশ ত্যাগ করবে। কৃপণ রাজাকে, মায়াবী মিত্রকে সর্বদাই বর্জন করবে। মিত্রের পরীক্ষা হয় বিপদের কালে, অর্থাৎ বিপদের সময় বন্ধুকে চেনা যায় যে সে প্রকৃত বন্ধু কি শত্রু। সাধুর চরিত জানতে হলে নির্জনের স্থানেই পরীক্ষা করা উচিত। পুরুষ ঐশ্বর্যহীন হলে ভার্যার চরিত্র জানা যায়। তুমি যাকে ভালোবাসো বা তোমার স্ত্রী আছেন, তা তাকে কখন চেনা যাবে? যখন তোমার ঐশ্বর্যের পার্থক্য এসে দাঁড়াবে, তখনই তার চরিত্র জানা যাবে। সকলেই স্বার্থলোভে বিহার করে, বাস্তবিক ক্ষেত্রে কেউ কারোর প্রিয় নয়। তাহলে বোঝা গেল, যত এক পিতা মাতা আর গুরু ছাড়া, আর আমার ভগবান গোবিন্দ ছাড়া বাকি আমরা যাদের সঙ্গে কথা বলছি, মেলামেশা করছি, যাদেরকে আমি আপন মনে করছি, বাস্তবিক ক্ষেত্রে কেউ আমার আপন নয়, কেউ আমার মঙ্গল চায় না। ভেতরে ভেতরে হিংসা একটা কাজ করে, একটা রাগ কাজ করে, একটা দেশ কাজ করে। লক্ষ্য করলেই বোঝা যাবে। লোভীকে অর্থদানে, গর্বিত জনে কীতাঞ্জলি নমস্কারে বশীভূত করবে। সাধারণ লোক খাদ্য পানীয় দ্বারায়, পণ্ডিত সদ্বাক্য দ্বারায় সন্তুষ্ট হয়। সততায় বশীভূত হয় সৎ লোক। নিচাশয় জন অল্প ধনের বাধ্য হয়। নিচাশয় ব্যক্তি একদম নিচু, একদম মন খুব নিচু, লোভী, নির্দয়, তাদের দেখবেন অল্প একটু দেবেন, তাতেই আপনার বশীভূত হয়ে যাবে। যার যেমন মনোভাব তার কাছে তেমনি ব্যবহার করবে। তুমি যদি সটের সঙ্গে সততা না করো, তাহলে তুমি ঠকে যাবে। তুমি যদি নির্দয়ের সঙ্গে নির্দয়তা ব্যবহার না করো, তাহলে তুমি ঠকে যাবে। তাহলে এখানে কি বলছে? যার যেরম মনোভাব তার কাছে তেমনি ব্যবহার করবে। এবং তুমি সৎ মানুষ, আমি বলবো, ধর্মগ্রন্থ তাই বলছেন, তুমি সৎ মানুষ। আগেই উনি বলে দিয়েছেন, যে দেশ অসদে ভরা সে দেশ ত্যাগ করবে। অর্থাৎ তাহলে তোমাকে খারাপ হতে হবে না। খারাপের সঙ্গে খারাপ কেন ব্যবহার করতে যাবে? কেন ঠগের সঙ্গে মিশতে যাবে? তাহলে আমি সেখান থেকে সরে যাব, তাতে মঙ্গল হবে। আমার জায়গা আমি ঠিক রইলাম, এটাই উচিত। অস্ত্রধারী, নদী, জন্তু, পত্নী, রাজা ও সিংহধারীকে কখনো বিশ্বাস করবে না। কি বলছে? অস্ত্রধারী, যে অস্ত্র ধারণ করে থাকে, নদী, জন্তু, পত্নী মানে বউ, রাজা ও সিংহধারীকে কখনো বিশ্বাস করবে না। গৃহছিদ্র, মনস্তাপ আর অপমান, যারা বুদ্ধিমান হবেন এসব কখনো প্রকাশ করবেন না। যার বন্ধু নাই, স্বজন নাই, তার বুদ্ধির প্রখরতাও নাই।
যেখানেই মান নাই, প্রণয় নাই, বিদ্যা শিক্ষার উপায় নাই, সে স্থান ত্যাগ করাই উচিত। কি বলছে? যেখানে মান নাই মানে মান সম্মান, প্রণয় ভালোবাসা, বিদ্যা শিক্ষার উপায় নেই, সে স্থান সর্বদা ত্যাগ করবে। যেই ধন রাজা কিংবা চোরেও চুরি করতে পারে না, মৃতজনকেও যে ধন ত্যাগ করে না সেই ধনই উপার্জন করবে, অর্থাৎ পুণ্য। কি বলছে? যে ধন রাজা কিংবা চোরেও চুরি করতে পারে না, মৃতজনকেও যে ধন ত্যাগ করে না সেই ধনই উপার্জন করবে। কি সেই ধন? পুণ্য। এই ধন অর্জন করার চেষ্টা করো। বহু পরিশ্রম করে যেই ধন উপার্জন করলে কর্তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই উত্তরাধিকারী সবে ভাগ করে নেবে। দুষ্কর্মে ধন উপার্জন করলে পাপ লাভই হয়। ধন উপার্জন করে ব্যয় না করে কেবল সঞ্চয় করলে তাতে দুঃখই লাভ হয়। দান না করে ধন সঞ্চয় করলে, সৎকর্মে ব্যয় না করলে, মিত্রের কোনো উপকারে না এলে সেই ধন শেষে অগ্নি কিংবা চোর কিংবা রাজা হরণ করে নেয়। শিল্পজীবী, দাস, নারী জাতীয় দুর্জন, ইহারা হইবে নম্র করিলে তাড়ন। এইগুলোকে যদি তাড়াতে পারো তবেই জীবন সুন্দর হয়ে উঠবে। জয় জগৎবন্ধু সুন্দর, জয় ভগবান বাসুদেব। আপনাদের সকলের কল্যাণ হোক, প্রভু কল্যাণ করুন, আশীর্বাদ করুন, এই প্রার্থনা করি সকলের জন্য আমি প্রভুর কাছে।